আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর স্টুডেন্ট যারা আছো তোমরা, তোমরা যদি তোমাদের বোর্ডটা পরিবর্তন করতে চাও কিংবা তুমি এখন যশোর বোর্ডে আছো, তুমি পরিবর্তন করে ঢাকা বোর্ডে যেতে চাও কিংবা এরকম বোর্ডটা পরিবর্তন করতে চাও, একই বোর্ডের আন্ডারে থাকতে চাও না, তোমার অন্য বোর্ডের আন্ডারে চলে যেতে চাও, তোমার বিভিন্ন পারিবারিক কারণে কিংবা অন্যান্য বিভিন্ন কারণ থাকতে পারে যে আমার বোর্ডটা পরিবর্তন করতে হবে। তো বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে দেখো ঢাকা বোর্ড কিন্তু 14 তারিখ থেকে বিটিসির আবেদন করার সুযোগ দিচ্ছে। তার মানে বিটিসি মানে বোর্ড পরিবর্তনের আবেদনের সুযোগ দিচ্ছে। তো আবেদন কিভাবে করবা, আবেদনের নিয়মাবলী আমি তোমাদের দেখিয়ে দিব। চলো, প্রথমত তোমাদের ঢাকা এডুকেশন বোর্ড .gov.bd ওয়েবসাইটে চলে আসতে হবে। তার মানে ঢাকা বোর্ডের যে শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসতে হবে, মেইন ওয়েবসাইট। এখানে আসার পর তোমার একটা ফর্ম সংগ্রহ করা লাগবে। এই ফর্মটা সংগ্রহ করবে কিভাবে দেখো, তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে চলে আসলে ফর্ম লেখা আছে, ফর্মে এসে তুমি এর উপরে যদি ধরে রাখো, হোল্ড করে রাখো, তারপরে দেখবো কলেজ সেকশন। কলেজ সেকশনের পরে দেখো এখান থেকে নিচে আসলে দেখো এইচএসসি ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার বিটিসি ফর্ম। কলেজ সেকশনে আসলে এই দেখো এইচএসসি সেকেন্ড ইয়ার কিংবা ফার্স্ট ইয়ার বিটিসি ফর্ম। যেহেতু ফার্স্ট ইয়ারের জন্য আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিছে, সেহেতু ফার্স্ট ইয়ারটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা পিডিএফ আসবে, এটা এইখানে ডাউনলোড অপশানে ক্লিক করে, ডাউনলোড বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, এখন এই যে ডাউনলোড করে নেওয়ার পর এটা প্রিন্ট করে তোমার কলেজে নিয়ে যেতে হবে। ওকে, কোনটা প্রিন্ট করতে হবে দেখো, এই যে এটা প্রিন্ট করতে হবে। এই প্রিন্ট করে তারপরে সই, এখানে তোমার হচ্ছে কলেজ প্রিন্সিপালের সই লাগবে। ওকে, আরো অনেক কিছু লাগবে, আমি বলে দিচ্ছি, এগুলো করবা। প্রথমত তুমি একটা বোর্ড থেকে অন্য বোর্ডে যাওয়ার জন্য দেখো তোমার বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে তোমার 700 টাকা করে ফি লাগবে। এটা ঢাকা বোর্ডের ক্ষেত্রে এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রেও সেমই থাকবে। 700 টাকা ফি লাগবে তোমার, যদি তুমি কলেজ পরিবর্তন করতে চাও কিংবা বোর্ড পরিবর্তন করতে চাও, 700 টাকাই ফি লাগবে। এখন কথা হচ্ছে, 700 টাকা ফি দিলেই তো শুধু পরিবর্তন হয়ে যাবে না। তুমি যে কলেজে যেতে চাচ্ছ, যে তুমি ধরো আসছো এখন যশোর বোর্ডে, ঢাকা বোর্ডের আন্ডারে যেতে চাচ্ছ, এখন ঢাকা বোর্ডের কোন কলেজে পড়তে চাচ্ছ, ওই কলেজে কি তোমার যে এখন যে বর্তমান সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর সিট ফাঁকা আছে কিনা সেটাও দেখতে হবে। দেখে তারপর হচ্ছে ভর্তি হতে হবে। যদি সিট ফাঁকা না থাকে অন্য কলেজে আবেদন করতে হবে। ওকে, এইভাবে প্রথমত তোমার এখানে আসার পর তোমার লগ ইন ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর, এই যে লগ ইনে ক্লিক করার পর তোমার এখানে তোমার হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড চাবে। এই যে ই ফাইলিং ড্যাশবোর্ড সাইন ইন উইথ গুগলে ক্লিক করলে তোমার হচ্ছে তোমার একটা অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করে নিতে পারবা তুমি। অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এখানে গিয়ে এই যে প্রিন্ট করবা, যেটাকে বললাম, এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে তোমার কলেজে নিয়ে যেতে হবে। কলেজে নিয়ে গিয়ে টিচারের কাছ থেকে তোমার হচ্ছে সই স্বাক্ষর করে নিতে হবে এবং লিখতে হবে। এখানে তোমার নাম লিখতে হবে। দেখো এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, এই যে টিএন, এখানে এটা ফাঁকা রাখবা, বোর্ড কর্তৃক পূরণীয়, এটা বোর্ড পূরণ করে দিবে। ওকে, দেখো 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাড়পত্রের আবেদন। ওকে, তোমার এসএসসি রোলটা লিখবা। এখানে তোমার এসএসসি রোল লিখবা, রেজিস্ট্রেশন নম্বর লিখবা, তুমি কত সালে পাস করছো সেটা লিখবা, তোমার বোর্ড বর্তমানে কোনটা আছে এটা লিখবা, তোমার নিজের নাম লিখবা বাংলায়, এরপর তোমার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবা যেটা সবসময় ইউজ করো। তোমার নিজের নাম লিখতে হবে ইংরেজিতে এসএসসি অনুযায়ী, এসএসসি সার্টিফিকেটে যে নাম আছে এটা এখানে সেই নাম বসিয়ে দিবা। বর্তমানে তুমি কোন কলেজে পড়তেছো সেই কলেজের নাম এখানে লিখবা। ওকে, এবং ইন নাম্বার, ওই কলেজের একটা ইন নাম্বার আছে, ওই ইন নাম্বারটা তুমি তুমি এক কাজ করবে, এটা প্রিন্ট করে নিয়ে তুমি কলেজে চলে যাবে ডিরেক্ট। কলেজে চলে গিয়ে কলেজে যারা কাগজপাতির দায়িত্বে থাকে ওইখানে বসে বসে তুমি তাদের কাছে শুনবা আর পূরণ করবা। ইন নাম্বার এখানে তোমার বর্তমান প্রতিষ্ঠানের ইন নাম্বারটা এখানে তুমি হচ্ছে লিখবা। এবং তুমি যে কলেজে তুমি ভর্তি হতে চাও তার ইন নম্বর এখানে লেখা লাগবে। দেখো ইন নম্বর কিন্তু তুমি ধরো ঢাকা কলেজের ইন নম্বর তুমি জানো না, ঢাকা কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাহলে তুমি যদি গুগলে সার্চ দাও ঢাকা কলেজ ইন নম্বর, এটা লিখলে কিন্তু ইন নম্বরটা চলে আসবে। দেখো 10,000, দেখো 10 79 77।
ইন নম্বর। ওরকম তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ, তুমি এরকম সার্চ দিয়ে তুমি ভর্তিষ্ঠ প্রতিষ্ঠানের ঋণ নম্বর এখানে লিখবা, এবং তুমি বর্তমান প্রতিষ্ঠানের নাম লিখে কোন বোর্ডের আন্ডারে বর্তমান প্রতিষ্ঠানটা আছে ওইটা লিখবা। নিচে নতুন কোন বোর্ডে যেতে চাচ্ছ সেটা লিখবা। লেখার পর তুমি দেখো এখানে তোমার বিষয়গুলো লিখবা, চতুর্থ বিষয় ও কোড লিখবা। এরপরে ছাড়পত্রের গ্রহণের কারণ, তুমি কি জন্য ছাড়পত্র নিচ্ছ লিখে দিবা। শিক্ষার্থীর বর্তমান ভর্তিষ্ঠ এলাকার ঠিকানা, মানে তুমি যে এলাকায় এখন এখন বর্তমানে আসো সেই ঠিকানা না, ভর্তিষ্ঠ এলাকার ঠিকানা। তার মানে তুমি বোর্ডটা পরিবর্তন করে নিয়ে গিয়ে তারপরে যেখানে ভর্তি হতে চাচ্ছ সেই এলাকার ঠিকানা। সোনালী সেবা নাম্বার, শাখা নাম, তারিখ। তার মানে তোমাকে 700 টাকা পে করার পর এখানে কি করতে হবে জানো, এখানে তোমার হচ্ছে সোনালী সেবা নাম্বার, শাখা নাম, তারিখটা এখানে এটা তুমি যখন বলছি কলেজে চলে যাওয়া কাগজপাতির দায়িত্বে যারা থাকবে তাদের কাছ থেকে যে অপশনটা বুঝবা না তাদের কাছ থেকে বুঝিয়ে নিবা, ওকে। এরপর এই শিক্ষার্থীর পূর্ণ নাম, এখানে শিক্ষার্থীর পূর্ণ নাম এই উপরে লিখে নিবা। লিখে নেওয়ার পর দেখো বর্তমান প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়ন, এই যে এইটা তুমি হচ্ছে তুমি প্রিন্ট করে নিয়ে এটা হচ্ছে তুমি তোমার ইয়ের কাছে যাবা, প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপালের কাছে চলে যাবা। প্রিন্সিপাল এখানে সবকিছু লিখে কমপ্লিট করে দিবে, ওকে। তারপরে দেখো কিছু নিয়মাবলী আছে বোর্ড পরিবর্তনের জন্য, তোমরা এটা ডাউনলোড করে অবশ্যই এই নিয়মাবলী পড়ে নিবা। দেখো আমি 4-5টা নিয়মাবলী বলে দিচ্ছি। অনিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের অনুমতি দেওয়া হয় না। ছাড়পত্রের মাধ্যমে কোনোভাবে আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এই যে এখানে সোনালী সেবার মাধ্যমে 700 টাকা ফি জমাদানের রসিদ লাগবে। এই যে বিষয় আশয়গুলো এখানে পড়ে নিবা ভালোভাবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবা।